আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইংরেজির একটি গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাস থেকে প্রতি বছর বিসিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্যাংক জব এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও প্রশ্ন হয়ে থাকে। তাই আজকে আমাদের টপিকের নাম হচ্ছে ক্লোজ। আজকে আমাদের টপিকের নাম কি? ক্লোজ। এখন আসো, ক্লোজ কাকে বলে? ক্লোজ হলো একটি বাক্যের অংশ। ক্লোজ কি? একটি বাক্যের অংশ যেখানে একটি সাবজেক্ট, উদ্দেশ্য এবং একটি ভার্ব, ক্রিয়া থাকে এবং এটি অর্থপূর্ণ একটি ভাব প্রকাশ করে আবার বলে, ক্লোজ হলো একটি বাক্যের অংশ যেখানে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে এবং এটি একটি অর্থপূর্ণ ভাব প্রকাশ করে অর্থাৎ ক্লোজ হলো শব্দগুচ্ছ যা সাবজেক্ট প্লাস ভার্ব মিলে তৈরি হয়। ক্লোজ কি? ক্লোজ হলো একটি শব্দগুচ্ছ যা সাবজেক্ট এবং ভার্ব মিলে তৈরি হয়। এখন আসি, ক্লোজ কয় প্রকার? ক্লোজ হলো তিন প্রকার। ক্লোজ হলো তিন প্রকার। এক নম্বরে প্রিন্সিপাল ক্লোজ। কোনটি? প্রিন্সিপাল ক্লোজ। 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। 3 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। ক্লোজ কয় প্রকার? ক্লোজ হলো তিন প্রকার। এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, 2 নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, 3 নম্বর হচ্ছে কি? কোঅর্ডিনেট ক্লোজ। এখন ক্লোজের বৈশিষ্ট্য কোনগুলা, মানে কি উপায় আমরা ক্লোজ চিনতে পারবো? ক্লোজের বৈশিষ্ট্য কোনটি? এক নম্বর হচ্ছে এক গ্রুপ অফ ওয়ার্ড থাকবে, মানে একটি শব্দগুচ্ছ থাকবে। কমপক্ষে একটি ভার্ব ও একটি সাবজেক্ট থাকবে। 3 নম্বরে বাক্যের একটি অংশ হিসাবে ব্যবহৃত হবে। আবারও বলে, ক্লোজ চেনার লক্ষ্য হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড, 2 নম্বর হচ্ছে কমপক্ষে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকবে, 3 নম্বরে কি? বাক্যের একটি অংশ হিসাবে ব্যবহৃত হবে। এখন আছে প্রিন্সিপাল ক্লোজ। এখন আমরা তো পড়ছি, এখন তো প্রিন্সিপাল ক্লোজ কাকে বলে তো চিনতে হবে। যে ক্লোজ তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লোজের উপর নির্ভর করে না তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। প্রিন্সিপাল ক্লোজ হলো যে ক্লোজ তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লোজের উপর নির্ভর করে না তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। যেমন, আই নো দ্যাট হি উইল কাম, আমি জানি না যে সে কখন আসবে। এখন এই জায়গায় এই যে আই নো হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লোজ। এখন আই নো, আমি জানি, এটাই দিয়ে একটি অর্থ হয়, আমি জানি। এখন এই জায়গায় এই আই নো হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লোজ। হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ হলো দুই বা ততোধিক সমশ্রেণী বা সমগুরুত্ব বিশিষ্ট একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় একটি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে তাকে কোঅর্ডিনেট ক্লোজ বলে। কোঅর্ডিনেট ক্লোজ কাকে বলে? দুই বা ততোধিক সমশ্রেণী বা সমগুরুত্ব বিশিষ্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে একটি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে তাকে কোঅর্ডিনেট ক্লোজ বলে। আর সংক্ষেপে আমরা বলতে পারি যে কোঅর্ডিনেট কনজাংশন গুলো যেই সেন্টেন্সে থাকবে, যে সকল কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে তাকেই। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লোজের মধ্যে ফ্যান ভয়েস থাকবে। কোঅর্ডিনেট ক্লোজ কোনগুলো? যে কোঅর্ডিনেট ক্লোজ এই যে ফ্যান ভয়েস থাকবে, এই আটটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। যেমন ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এই কটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। এই 7টা হচ্ছে কি? কোঅর্ডিনেট ক্লোজ। এই কোঅর্ডিনেট ক্লোজ গুলা যেখানে থাকবে সেটাই মনে করবা কি? কোঅর্ডিনেট ক্লোজ। যেমন হি ইজ উইক, তারপর কি? ইয়েট হি ইজ ওয়ার্কিং হার্ড, সে খুব দুর্বল কিন্তু হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করে। যে ইয়েট একটি কি? কোঅর্ডিনেট ক্লোজ। তা ইয়েট কি? একটি কোঅর্ডিনেট কনজাংশন। ইয়েট কি? একটি কোঅর্ডিনেট কনজাংশন। এই যে কোঅর্ডিনেট কনজাংশনের যে এই যে ইয়েট আছে, তাই যেহেতু কোঅর্ডিনেট কনজাংশনটা এই জায়গায় আছে, এটা কি? কোঅর্ডিনেট ক্লোজ। এখন সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে?
যে ক্লোজ তার অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল তাকে বলে। সাবঅর্ডিনেট ক্লোজ কাকে বলে? যে ক্লোজ তার অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লোজের উপর নির্ভরশীল, অর্থাৎ একা অর্থ প্রকাশ করতে পারে না, অন্য কাউকে নিয়ে অর্থ প্রকাশ করে। যেমন রহিম সেড, রহিম বলল দ্যাট হি ওয়াজ গুড, যে সে ভালো ছিল। এখন এই যে দ্যাট হি ওয়াজ এ গুড, সে ভালো ছিল, এখন কে ভালো ছিল এটা কি বোঝা যায়? বলো, এটা তো বোঝা যায় না। এই যে যখন এই যে রহিম সেড, রহিম বললো যে সে ভালো ছিল, তখনই অর্থপূর্ণ হয়েছে। অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজ কখনো একা একা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না।